ছিল না পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, বন্ধ ছিল এমার্জেন্সি এক্সিট গেটও। তারাপীঠ হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনার নেপথ্যেও কি টিআরডিএ দুর্নীতি রয়েছে? গোটা ঘটনার জন্য তৃণমূল আমলের তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদকেই দায়ী করলেন স্থানীয় বিধায়ক ধ্রুব সাহা। রবিবার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। সোমবার তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড। পরপর দুটি ঘটনার সঙ্গেই জুড়ে গেল তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ বা টিআরডিএর নাম। হোটেলে অগ্নিকাণ্ডের নেপথ্যেও টিআরডিএর দুর্নীতি রয়েছে কিনা সেই প্রশ্ন তুলে আসরে নেমে পড়েছে এবার শাসক শিবির বিজেপি। তৃণমূল আমলে টিআরডিএর চেয়ারম্যান ছিলেন রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস। রবিবার সকালে রামপুরহাটে তৃণমূল পার্টি অফিস থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশ থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করা হয়। আশিস বন্দ্যোপাধ্যায়ের নামে ছাপানো প্যাডে লেখা ছিল চিঠিতে। তাতে লেখা ছিল, টিআরডিএর বৈঠক ডাকা ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। আমি টেন্ডার কমিটিতে ছিলাম না, চেক সই করার ক্ষমতা ছিল না। আমি প্ল্যান পাস বা নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। আমার সঙ্গে এ বিষয়ে কোনো দিন কেউই আলোচনা করেননি। আমার এই সব বিষয়ে কোনো আগ্রহই ছিল না। চিঠির হাতের লেখা কার তা জানতে ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। তবে চিঠির ছত্রে ছত্রে টিআরডিএর সঙ্গে দূরত্ব বজায়ের চেষ্টা স্পষ্ট। এই ঘটনার রেশ কাটার আগেই ফের স্ক্যানারে টিআরডিএর ভূমিকা, এবার তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে। এদিন রামপুরহাট হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন স্থানীয় বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। দুর্ঘটনার জন্য তৃণমূল আমলের তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদকেই দায়ী করেন তিনি। টিআরডিএ শুধু যে কাজটা করেছে সে কাজটা হচ্ছে টাকা তোলার কাজ। টিআরডিএ দুর্নীতি হয়েছে, টিআরডিএর দূরদৃষ্টিতার অভাবের জন্য আজকে এই ঘটনা ঘটেছে। পুরো সিস্টেমটাই ঠিকঠাক ছিল না। এত বড় একটা হোটেল চলছে, তার সিকিউরিটি ব্যবস্থা নাই। দরজা করেছে পিছনের দিকে, দরজাতে তালা মারা। এই দরজাগুলো ঠিকঠাক খোলা থাকতো, মানুষগুলো বেঁচে যেত। তারাপীঠকে কেন্দ্র করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা হোটেল রেস্তোরাঁ, জায়গায় জায়গায় যৌতুকগৃহ। এই অব্যবস্থা, অসহায় অবস্থায় এতগুলো মানুষের মৃত্যু ফের একবার প্রশ্নের মুখে দাঁড় করালো টিআরডিএকে। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে পিয়ালি ও প্রসেনজিতের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।